ও, তো এতদিনে ওয়েদারটা একটু ভালো হলো, ভাবলাম বাইকটা অনেক ময়লা হয়ে গেছে, মানে ময়লা দিয়ে আর কি, মানে কাদা ভরে ভরে, জানোই তো বৃষ্টির দিনে কি হয় আমাদের এদিক, রাস্তার অবস্থা খারাপ। মানে বাসার পাশে একটু রাস্তা কাঁচা, তো ওইটুকে নিয়ে যাইতে একদম ফাইটে যায়, মানে তোমার কাদা দিয়ে বাইকটা একদম জং লেগে যায়। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তাই ভাবলাম আজকে একটু বাইকটা ওয়াশ করতে নিয়ে যাই। আর বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে বুঝছো, আমি যেই টানি ব্রেকিং পিরিয়ড অবস্থায়, এই যে সামনে একটু জোলো মোশন দিয়া দেখাবো না তোমাদের, মানে এই যে 107 এরকম আর কি তুলছি, বুঝছো। বাইকে ব্রেকিং পিরিয়ড চলতেছে, ব্রেকিং পিরিয়ড ওইভাবে মানি নাই, কিন্তু এর কারণে আমি খাবো নি, পাছা মারা জানোই, খাবো নি তো এমনিতেই, কারণ বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে, টানতেছি, নিজেই বুঝবানি পরে। গাড়িতে অবশ্য সমস্যা হতে পারে, এইভাবে সমস্যা হয় না, কারণ আমি অত টানি নাই বুঝছো, মানে হালকা পাতলা আর কি টানছি, মানে দেখে দেখে। এখন ওইটা বাদ দাও, এই আমরা যাচ্ছি আজকে গাড়িটা ওয়াশ করতে, মানে বাসার কাছে এক জায়গায় ওয়াশ করে, কিন্তু ওইভাবে ওয়াশ করে না। আর আমার সাথে পিছে আমার এক ভাই নিয়ে যাচ্ছি, মানে ওই আমারে বলছে ওই জায়গাটা নাকি ভালো ওয়াশ করে। আর এই চাচা দেখো, চাচা দেখো কি করে, একবারে বাঁশ দিয়ে, মনে হচ্ছে বাঁশ আমাদের গায়ের উপর দেয়া দিবে। এইসব চাচাদের কি আর বলবো। আর পিছে যে বসে রয়েছে ওইটা আমার কি হয়, কাকা না ভাই হয়, কি আর বলবো, ভুলে গেছি কি হয়, আমি পরে ভয়েস দিচ্ছি তো, না হলে চালাইতে চালাইতে ওইটা আমি শোনা লাগতো, ভুলে গেছি কি হয়। যা আছে আছে। এখন যাচ্ছি আজকে তোমার গায়ে বাইকটা ওয়াশ করতে। এখন যেখানে যাবো এটা অনেক দূরে বুঝছো, বাসা থেকে আমাকে এই বলছে এখানে নাকি ভালো করে ওয়াশ করে। এই তো প্রায় পেয়ে গেছি। ওয়াশ করার পরে ভিডিও যেগুলা করছি, মানে ওয়াশ করার পর বাইকের ভিডিও করছি, ওইটা দিবনি, ওয়াশ করার ভিডিও ওইভাবে করি নাই বুঝছো, ওই ভিডিওটা তোমার দেখো ওয়াশ করার পরের ভিডিও। আর বাসাতে যাচ্ছি, একটু পরে রওনা দেব, ওয়াশ হয়ে যাবে একটু পরেই। আর বাসাতে যাওয়ার ভিডিওটা দেওয়ার পরে তোমাদের ওয়াশ করার পরে কেমন হয়েছে আর কি, বাইকটা কেমন দেখা যাচ্ছে ওই লুকসটা দেখাবো। আর ওই যে ওই ভাইটা বসে রয়েছে দেখলা না, ওই ভাইটাই আমার বাইকটা ওয়াশ করে দিছে, মানে অনেক সুন্দর করে ওয়াশ করলো, হ্যাঁ। আর বাসার কাছে যারা করে ওইরকম ভালো না, বাজে ভাবে ওয়াশ করে দেয়। এই ভাইটা শোনা অনেক গো, আমার সময় খুব নিয়ে কষ্ট যে বলো। সুন্দরভাবে মানে ওয়াশ করে দিল। আর আজকের আকাশের ওয়েদারটা সুন্দর ছিল, আর ক্যামেরা কিনা হয় নাই বুঝছো। আর ওইভাবে তো তোমরা সাপোর্টও করো না ভিডিও যে বানাবো, আর তোমরা একটু সাপোর্ট করলে ভিডিও বানাতে আগ্রহী হই, আর আমারও ভিডিও বানাইতে ভালোই লাগে বুঝছো। এই যে বাসার দিকে রওনা দিয়ে দিছি, এত বড় ভিডিও দেখা লাগবে না, আর আকাশের ওই ভিউটা দেখো অনেক সুন্দর না। আর বাসার দিকে রওনা দিয়ে দিছি, এখন তোমাদের লুকসটা দেখাই, মানে এই বাইকটা ধোয়ার পরে আর কি কেমন হয়েছে বাইকটা, মানে পরিষ্কার আর কেমন লুকস, তোমরা একটু কমেন্টে বলে দাও, মানে ভিডিওটা দেই রাও কাইটে। এই তো বাইকটা ওয়াশ করার পরে কেমন লাগতেছে তোমরা একটু বলো। ওয়াশ করে চালাইছি তো ওই জায়গা দিয়ে ময়লা আর কি, চাকায় একটু ময়লা ভরে গেছে বুঝছো। তো ওয়াশ করার পরে বাইকটার লুকস আমার কাছে ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে আর কমেন্টে বলে যাও। ভিডিওটা এরকম ভালোভাবে বানাইতে পারলাম না, তোমরা তো জানোই আমি নতুন, মোটা ভুলাগে, একটু সাপোর্ট করো বুঝছো, তোমরা তো সাপোর্টই করো না। তো ব্লগ বানাতে আগ্রহী হবো কিভাবে, তোমরা যত সাপোর্ট করবা তত আগ্রহী হবো। আর বাইক নিয়ে যে বাহির হবো, বাইকে তেল ভরার টাকা বাসা থেকে ওইভাবে দেয় না বুঝছো, চায়ে চায়ে নিতে হয়, নিজে কামাই করি না কিছু, এখন বাপের হোটেলে খাই, ওইভাবে কি প্রতিদিন নিতে পারি। এর জন্য আর কি ভিডিও বানাই, ভিডিও থেকে নাকি কামাই হয়, মোটো ব্লগ নাকি অনেকে ভালোবাসে দেখে, বাইক লাভাররা, এর জন্য আর কি বানাচ্ছি। তোমরা দেখো কিন্তু সাপোর্ট করো না, একটু সাপোর্ট করে যাবা তাহলে তো হয়। আচ্ছা সবাই ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।